চলো আজকে একজনের রেসিপি ফলো করা যাক। তো এখানে আমি গরম জল দিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ লবণ দিয়ে নিয়েছি, আর কিছুটা সাদা তেল, আর একটা থালায় নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ, 3টে লঙ্কা, আদা, রসুনটাও নিয়েছি, দেখাতে ভুলে গেছি, আর চিকেন। এবার চাল ভিজিয়ে রাখা ছিল, জল গরম হতেই চাল দিয়ে দিয়েছি, আর দেখো সব এখানে ছুলে ছালে নিয়েছি, নিয়ে এটাকে পেস্ট করে নিলাম। রসুন আর আদাটাকে আলাদা পেস্ট করে রেখে দিয়েছি, আর সেই মিক্সির মধ্যেই দিয়েছি মাংস, এটাকেও পেস্ট করে নিয়েছি। আর এখানে বিরিয়ানির যে কালার হওয়ার জন্য যেটা দেয়, গন্ধ হওয়ার জন্য দুধ দিয়েছি, কেওড়ার জল দিয়েছি, গোলাপ জল দিয়েছি, মিঠা আতর দিয়েছি, আর একটু ফ্রুট কালার দিয়েছি, দিয়ে এটাকে মিক্সড করে আলাদা সাইডে রেখে দিয়েছি। দেখো যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। এবার আর ভাতটাও হয়ে গেছিলো, এবার সাদা তেল দিয়ে দিয়েছি, আর আমি একটু উপর থেকে ঘি দিতে গিয়ে হাতটা পুড়িয়েছি, কোনো ব্যাপার না। তো এখানে গোটা গরম মশলা, জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি। তারপরে আবার জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম, আর এর মধ্যে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভেজে নিলাম। তারপর দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ, আর দিয়ে এটাকে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভাজা ভাজা করতে হবে। তারপরে দিলাম টক দই, মানে টক দইটা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো পেস্ট করা চিকেনের মধ্যে দিয়েছিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটাকে পেস্ট করেছিলাম। আর তারপর দেখো চিকেনটার থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার চিকেনটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাওয়ার পরে এর মধ্যে গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে এর মধ্যে দিয়েছি রাইসের যে বাসমতি চালের ভাতগুলো, দিয়ে কড়াইয়ের ওপর দিকে যেই মিশ্রণটা বানিয়ে ধুয়েছিলাম মিঠা আতরে, সেটা দিয়ে দিলাম, আর ওপর থেকে কিছু কিছু ঘি দিয়ে দিয়েছি, আর ওপর থেকে বেরেস্তাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে দমে দিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা আমি আমার এক মাসিরটা দেখে বানিয়েছি, মাসি দেখেও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। আর তোমরা প্লিজ ট্রাই করে দেখো কিমা বিরিয়ানি, খুব ভালো খেতে লাগে।